শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর দেখো, সকাল সকাল বেরিয়ে পড়েছি। ভালো রোদ উঠে গেছে, খুব সকালও নয়, এখন বাজে 12টা। কি করে আর সকাল বলি বলো তো? একদম পুরো 12টা বাজে। মানে সকালে মাম্মাকে স্কুল পাঠিয়েছিলাম, ওর বাবা নিয়ে এসছে। অ্যাকচুয়ালি হয়েছেটা কি, আজকে ওর বাবা অফিস যায়নি, বললো কাজ কম আছে, আজকে বাড়িতেই থাকবো আর কি। তো চলো, যেই বলা সেই কাজ, বললাম চলো তাহলে ও বাড়িতে মা ভাইয়ের সাথে একটু দেখা করে আসি। ছুটি থাকলে আর কি করব বলো? তো আর আমার বলতেও দেরি নেই, আর আমার বরমশাই বেরিয়ে যেতেও সময় লাগলো না। বলল চলো তাহলে চটজলদি মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি, রেডি সেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি। আর আমার যেতে যেতে এই বাড়ির সামনে দিয়ে এই মন্দিরটা এত ভালো লাগে না, তোমাদেরকে এর আগের ভিডিওতেও আমি অনেকবার দেখিয়েছি। কিন্তু আমাদের যে কাঁচরাপাড়া হাই রোড দিয়ে আমরা নেমে যাব, তারই জাস্ট একটু আগে কার্নিভাল হসপিটাল, আর হসপিটালের সাথেই এই মন্দিরটা করেছে। এখনও ওপেন করেনি, কিন্তু এত ভালো লাগে না আমার, যতবার যাই এত সুন্দর লাগে দেখতে। আর রাতের লাইটিংটা তো আরও বেশি ভালো লাগে। তো কথা বলতে বলতে দেখো বাড়িতে চলে এসেছি। আর আমি বাড়ি থেকে একটুখানি মাছের তেল রেখেছিলাম, সেটা রান্না করা হয়নি। তাই ভাবলাম যে চলো বাড়িতে নিয়ে যাই, তাহলে মা খুব সুন্দর করে রান্না করবে, আমরা সবাই মিলে একসাথে খাবো। কখনো তো কিছু নিয়ে আসি না। আর আজকে তেমনভাবে রেডিও ছিলাম না যে এ বাড়িতে আসবো আর কি। সকাল থেকে তেমনভাবে কোনো প্রিপারেশন নিইনি। আমার ভাত ডাল রান্না হয়ে গেছে। আর তারপর বর বলল যে আমি অফিস যাব না। তো ওই কারণে বললাম চলো তাহলে ডাল ভাত কপালে হাত দিয়ে খেয়ে দেয়ে নিয়ে আমরা বেরিয়ে যাই। তো ওই জন্যই আজকে চলে আসা হঠাৎই। আর ভাইয়েরও ছুটি আছে, ওই জন্য ভাই বাড়িতে, তাই জন্য আরও বেশি আসা। যে এমনি সময় আসলে তো আর ভাইয়ের সাথে দেখা করা হয় না। আর ভাই এখানে কুল নিয়ে এসেছিল। এবার মাম্মা আমাকে একটা এনে দিয়েছে। কি যে টক গো কুল খেতে! আমি তো এমনিই কুল ভালোবাসি না খেতে, কখনোই না। ছোটোবেলায় কি আর এখনই কি, কুলের আচারটা আমার বেশ ভালো লাগে, মাঝে মাঝে কিনে খাই, কিন্তু তাছাড়া আমার তেমনভাবে টক আমি ভালোই বাসি না খেতে। অনেকেই কিন্তু আছে ভীষণ টক ভালোবাসে, কিন্তু আমার একদমই ভালো লাগে না। আর মাম্মা তো একটুখানি মুখে দিয়ে সেও চোখ মুখ টিপে চলে গেল। আর আমাকে আবার এদিকে বড় বড় কথা বলছে, আমি তো খেলাম, আমার খুব স্বাদ লেগেছে, কিন্তু তোমার কেন টক লাগছে? আবার এদিকে দিচ্ছি, তাও কিন্তু ও খাবে না। আর আমাকে একটু দিয়েছে জোর করে, আমি একটু খেলাম। বন্ধুরা, এত টক না কুলগুলো, কি বলবো। আর আমি এই যে বাড়ির উঠোনে বসে একটু রোদ পোহাচ্ছিলাম। আর মার চারিদিকে দেখো মনে হচ্ছে যেন বাগান হয়ে গেছে বেগুন গাছের। আর এক একটা বেগুন গাছে যা বেগুন হয়েছে গো, কি বলবো, একদম ভর্তি ভর্তি বেগুন। মানে এই সবে শুরু হয়েছে, এই শেষ হচ্ছে আবার শুরু হচ্ছে, সারা বছর মনে হয় এই বেগুনগুলো হবে। আর অনেক লম্বা লম্বা হয় বেগুনগুলো, খেতে ভীষণ টেস্ট। এই বেগুনগুলো দিয়ে বেগুনি ভাজলে ভীষণ ভালো লাগে। আর মা তারপর পুজো দিয়ে নিয়েছে, মাম্মাও পাশে বসেছিল। আর এই দেখো এক প্লেট মাছের তেল ভাজা হয়েছে। তো রান্নার পর তেলটা অনেকটা ছেড়ে গেছে। তার সাথে মা সকালে আলু ভাতে করেছিল, আর কুমড়ো শাক দিয়ে মুসুর ডাল দিয়ে একটা ঘন ঘন করে ডাল করেছিল। আর এই যে সকালের খানিকটা ভাত, আর মা গরম গরম আমরা আসার পর ভাত করেছিল আর মাংস করেছিল। ব্যাস। আমি তো অর্ধেক রাস্তায় বেরিয়ে মাকে ফোন করেছি যে মা আসছি। আমরা এরকমই জানো তো করি, হঠাৎ হঠাৎ চলে আসি। কখনো বলে কয়ে আসা হয় না যে মা আমরা আসছি, কিন্তু এসে অনেক পদে পদে খেতে পাই। আর আমার বর বলবে, দূর, তোমাদের বাড়িতে যেতে ভালোই লাগে না। কেন ভালো লাগে না কারণটা তোমরা শুনবে। কারণ আমার মা অনেক কিছু রান্না করে শুধু জামাইকে ঠেসে ঠেসে খাওয়াবে, এটা খাও ওটা খাও, ভাত খাওয়ার পর এই দেবে সেই দেবে। আর আমার বর না ভীষণ রেগে যায় যে এত খাই না, খেতে খেতে পাগল হয়ে যায়। ধুর, তোমাদের বাড়িতে যাব না, শুধু তোমার মা খাওয়া 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 করে। আর মাম্মা দেখো এখানে মায়ের একটা লিপ বাম ছিল, সেটাকে নিয়ে আয়না নিয়ে পড়তে ব্যস্ত। আর এই যে একজন মানে দেখতে পাচ্ছ, এটা হলো আমার মায়ের পাশের বাড়ি। একদম আমার ঠাকুমা হয় সম্পর্কে, তো উনি মেয়ের সাথে একটু কথা বলছিল। আর বেসিক্যালি মা বলছে আয় পিঠে বানাবো। তো আসা হচ্ছিল না, আর হঠাৎ করে চলে আসলাম। আর মাকে বললাম, মা চলে এসেছি, তাহলে চলো ভাপা পিঠে বানিয়ে খাওয়াও এবার। তো মা অনেক দিন থেকে এইটা ভাবছিল করবে করবে, তো অপেক্ষায় ছিল আমরা কবে আসবো। তবে মার কিন্তু এটা প্রথম থেকে জানা ছিল না। মা ইউটিউব দেখে অনেক কিছু শিখতে পারছে, জানো তো। আগে তো মা কিছু এভাবে মানে জানতো না, বুঝতো না। তো ভাই বড় একটা ফোন কিনে দিয়েছে মাকে অনেক দিন আগে, যখন ভাই বাইরে গেছিলো কাজের সূত্রে, তখন। তো মায়ের যেহেতু আমাদের সাথে সবার সাথে ভিডিও কলে কথা বলতে পারবে, এই কারণেই কিন্তু মাকে একটা বড় ফোন কিনে দেওয়া হয়েছে। আর মা সবসময় তো আমার ভিডিও দেখে, ইউটিউবে মানে নানা জনের ভিডিও দেখে, আর অনেক অনেক রেসিপিও শিখেছে। তো ওই জন্যই মা বলছে একটা পিঠের রেসিপি দেখেছি, ভাপা পিঠে, এবার আমি বানাবো। তো ওই জন্যই আমরা আসার পর মাকে বললাম। আর আমি বাড়ি থেকে নারকোল নিয়ে গেছিলাম, যে হঠাৎ করে গেছি, মা কোথায় সব কিছু পাবে। তো চালের গুঁড়োটা মায়ের কড়াই ছিল বাড়িতে, আর পিঠে করে দিয়েছে, ভাপা পিঠে এত দারুণ হয়েছে। আমিও কিন্তু মায়ের থেকে শিখে এসেছি। এবার আমিও একদিন ভাপা পিঠের রেসিপিটা
ট্রাই করব, অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। খেতে এত সফট হয়েছে, আমরা এমনি সময় মেলায় কিনে খাই, কিন্তু আজকে ফার্স্ট টাইম মায়ের হাতে ভাপা পিঠে এত টেস্ট হয়েছে খেতে, তোমাদেরকে কি বলব। আর মানে যেহেতু অন্ধকার, অন্ধকার হয়ে গেছে তো, আর মায়ের জানো তো আরেকটা হয়ে গেছে সমস্যা, সেটা হচ্ছে গ্যাস ফুরিয়ে গেছে। তো কাঠের উনুনে বানিয়েছে, ওইজন্য অন্ধকার, অন্ধকার ছিল বলে তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি। আর মায়ের কাণ্ড দেখো, গুড় রেখেছিল, মানে ফ্রিজে স্টোর করে রেখে দেবে, যখন ইচ্ছা হবে পায়েস পিঠে বানিয়ে ভাইকে দেবে। মায়ের তো সুগার, মা খায় না। তো আমি এসছি তো আমাকে বলে তুই নিয়ে যা, নিয়ে যা করছে। আমি তো না না করতে করতে মা আমাকে দেখো ডাব্বাটায় করে দিয়েও দিল। আর বাইরে কিন্তু বেশ অন্ধকার হয়ে গেছে, প্রায় এখন ৮টা বাজে। তো অনেক করে ভাই আর মা বলছিল থেকে যা, থেকে যা, কিন্তু আমি গোপুসোনাকে তো নিয়ে যাইনি। গোপুসোনাকে নিয়ে গেলে আমি থেকেই আসতাম, যেহেতু ওর বাবা দুদিন একটু অফিস যাবে না। তো কি করব, গোপুসোনার জন্য তাড়াতাড়ি ছুটে চলে আসতে হলো, যে না ও রয়েছে বাড়িতে, থাকলে হবে না। আর আমি এদিকে ডাব্বা, তারপরে ওই গুড়ের ডাব্বা, ওগুলো সব মা ব্যাগ ভর্তি করে দিয়ে দিল। আর মাম্মার সেই আংটিগুলো ও তো ভোলেই না, যখনই আসে একবার নিয়ে যাবে, আবার হাতে করে নিয়ে আসবে দিদুনের জন্য। তো দুটো আংটি মায়ের কাছে ছিল ওর, সেগুলোর মধ্যেই দুটো পরে নিয়েছিল। আমি বললাম, "তুমি দিদুনকে একটা দিয়ে যাও, নাহলে তো দিদুন কাঁদবে।" তো তাই জন্য আবার দিদুনকে একটা পরিয়ে দিয়ে গেল, আর নিজের হাতে একটা। আর আমরা ওইদিকে রেডি হয়ে গেছি। মাম্মা আবার ওর মামার একটা মাস্ক পরে নিয়েছে, দেখেছো? বলছে, "আমার ঠান্ডা লাগবে মুখে, আমাকে মাস্ক পরিয়ে দাও।" তো তারপর আমরা ৩ জনে মিলে আবার বেরিয়ে গেছি। আর চলো টাটা বাই বাই করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করতে ভুলো না। বাইরে কিন্তু এই সময়টা একটু ঠান্ডা লাগে, আবার গরমও লাগে। এমন একটা ওয়েদার এখন দাঁড়িয়েছে। কিন্তু মাম্মার তো ঠান্ডা কাশি কমেই না। আর অনেকেই বলে আমার দোষেই নাকি মেয়ের শরীর খারাপ হয়। কিন্তু সেই সব কথা নয়, বাদই দিলাম। পরে একসময় বলব কেন আমার মেয়ের সর্দি কাশি ঠান্ডা কমে না। সেটা ওর ঘরে বসে থাকলেও হয়, বাইরে বেরোলেও হয়। তাই বলে কি বাইরে বেরোবো না বলো তো? তো এইজন্য আমার বাড়ির লোকই অনেকে আমাকে দোষারোপ করে যে আমার জন্যই নাকি আমার মেয়ের ঠান্ডা কমে না। তো কেমন লাগলো জানিও।